আসসালামু আলাইকুম। আজ ভিন্ন সাথে ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। খুবই মজাদার, খুবই টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে সেই ভিন্ন স্বাদের রেসিপিটা বানাতে হয়, ফ্রেঞ্চ ফ্রাইটা। তো এখানে আমি বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, এভাবে গ্রেট করে নিয়েছি। আপনি চাইলে এটা হাত দিয়েও ভেঙে নিতে পারেন। তো এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। আর আমার এই রেসিপি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 2 চামচ দিয়ে দেবো শুকনো চালের গুঁড়া। তো এগুলা দিলে কিন্তু খুবই মচমচে হয়, অবশ্যই এগুলোই দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছে 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া, তো 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালোভাবে এটা ডো বানিয়ে নিব। তো অবশ্যই এখানের জন্য পানি অ্যাড করবে না, এখানে কিন্তু 1 ফোঁটা পানি অ্যাড করা যাবে না। তো এইভাবে হাত দিয়ে ডো বানিয়ে নিতে হবে। আর আলুটাই দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। তো আমার ডোটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি এখন যে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো আমি সেটাই বানিয়ে নেব। আর এটা কিন্তু আমি হাত দিয়ে বানিয়ে নেব। তো এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি হাত দিয়ে এভাবে বানিয়ে নেব। তো চাইলে আপনারা এর থেকে একটু মোটা করেও বানাতে পারেন অথবা এভাবেও বানাতে পারেন, যে যা পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি। ছোট বাচ্চারা যখন বায়না করে তখন কিন্তু আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর আমি ছুরি দিয়ে এটা কেটে নিয়েছি। তো চাইলে আপনারা এর থেকে আরও কম করে নিয়েও ছোট ছোট করেও বানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার অনেকটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি পুরোটা সবই বানিয়ে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটা আমি লো হিটে হালকা গরম করে দিয়েছি। এটা কিন্তু বেশি গরম করা যাবে না, বেশি গরম করলেই কিন্তু যখন ফ্রেঞ্চ ফ্রাইটা দিবেন তখন কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু যে খাস্তা ভাব সেটা কিন্তু থাকবে না। তো অবশ্যই লো হিটে এটা ভাজি করতে হবে। আর তেলটা যখন হালকা গরম হয় সেই পর্যায়ে এটা দিতে হবে। তো আমি এখন এটা একটু নেড়ে দিব। তো এইভাবে লো হিটেই কিন্তু এটা ফ্রাই করে নিতে হবে। তো যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি। আর যে কখনো খাননি একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আমার এগুলো ভাজি করা হয়ে গেছে, আমি এগুলো এখন উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভাজি করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই লোভনীয়। তো এগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে আর আমি বাকিগুলো কিন্তু একইভাবে ভাজি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা মচমচে আর কতটা শক্ত। এটা কিন্তু আপনারা কিন্তু এইভাবে অনেকক্ষণই রাখতে পারবেন, কিন্তু নরম হবে না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।